أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 11 এবং 12তম আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত দুটোর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের দুটো বৈশিষ্ট্য তুলে ধরেছেন। প্রথম বৈশিষ্ট্য হলো যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, মুমিনদের সাথে বিবাদ সৃষ্টি করে তোমরা জমিনে বিশৃঙ্খলা তৈরি করো না। তখন তারা বলে আমরা বিশৃঙ্খলা করছি না, বরং ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই সংশোধন করছি, আমরাই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করছি এবং আমরাই সমাজের মধ্যে বিশৃঙ্খলা দূরীভূত করার জন্য কাজ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আমরা দেখি যুগে যুগে মুনাফিকরা মুমিনদের সাথে যুদ্ধ করেছে, মুমিনদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, অথচ তাদের সাথে কাফেরদের গভীর সম্পর্ক ছিল। এবং খারিজি সম্প্রদায়, এরা তো মুনাফিক, এই খারিজি সম্প্রদায়গুলো তারা কিন্তু মুমিনদের সাথে বিদ্রোহ করেছে এবং মুমিনদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। এইভাবে সাহাবা কিরামদের যুগ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত মুমিনরা মুনাফিকদের কবলে পড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা কাফিরদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত হয় নাই। তো এজন্য এই মুনাফিকরা খুবই ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফাসাদ সৃষ্টি করতে নিষেধ করার পরেও তারা ফাসাদ সৃষ্টি করেই যাচ্ছে। এখনও দেখি বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা হচ্ছে, শিরক বিদআত দূরীভূতকরণের নামে তারা মুমিনদেরকে মেরে ফেলছে এবং তারাই বেসিক্যালি এই যুগের খারিজি, যারা সহিহ আকীদা প্রচারের নামে বিভিন্ন জায়গায় দেখা যায় গুপ্ত হত্যা করছে, বিভিন্ন মানুষকে হত্যা করে ফেলছে। তো এটা বেসিক্যালি বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং তাদেরকেই কিন্তু জঙ্গিবাদ বলা হচ্ছে। এবং এই মুসলমানদের ক্ষেত্রে যে জঙ্গি ট্যাগটা লেগেছে, এটা কিন্তু এই মুনাফিকদের কারণে লেগেছে। এই মুনাফিকরা উগ্রতা সৃষ্টি করছে এবং তারা মুসলমানদেরকে হত্যা করছে এবং তাদের ভিতরে যে উগ্রতা দেখা যাচ্ছে, এক্সট্রিমিস্ট তারা, এর কারণেই মুসলমানদের কিছু সংখ্যক মুসলমানদেরকে বা যারা একটু উলামায়ে কেরাম, দাড়ি টুপি লেবাসধারী, এদেরকে মানুষ এখন আতঙ্কের কারণ হিসেবে চিহ্নিত করতে চাচ্ছে এই সমস্ত মুনাফিকদের কারণে। বেসিক্যালি এই মুনাফিকরা এরা জমিনে বিপর্যয় সৃষ্টিকারী, এরা মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টিকারী। তো পরবর্তী বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। এখানে আমানান নাস বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, ওরা তো বোকা, ওই সমস্ত বোকাদের মতন কি আমরা ঈমান আনবো? তার মানে কি মুনাফিকরা বিশিষ্ট সাহাবায়ে কেরাম যারা, তাদেরকে বোকা মনে করত। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে রাইন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সমস্ত জলিল কদর সাহাবায়ে যারা বিদগ্ধ পণ্ডিত জ্ঞানী সাহাবায়ে কেরাম এবং আরও অন্যান্য সাহাবায়ে কেরাম যারা আছেন, এদেরকে তারা বোকা মনে করত। তো এটাই বর্তমান জমানায় আমরা দেখি যে প্রকৃত মুমিন যারা, এদেরকে খারিজি সম্প্রদায় এবং যারা মুনাফিক এরা কিন্তু বোকা মনে করে থাকে, যে এরা ইসলাম বোঝে না, দিন বোঝে না, এরা শিরক বিদআত বুঝে না, বরং তারা শিরকে লিপ্ত হচ্ছে, বিদআতে লিপ্ত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি কথা তারা তাদের বিরুদ্ধে বলছে। তো এটা কিন্তু মুনাফিকদের বৈশিষ্ট্য যে তারা প্রকৃত মুমিনদেরকে বোকা মনে করবে এবং নিজেদেরকে একেবারে বেশি হক মনে করবে। তো মুনাফিকদের এই একটা বৈশিষ্ট্য যে তারা প্রকৃত মুমিনদেরকে বোকা মনে করে এবং নিজেদেরকে খুব হক দাবি করে থাকে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত মুনাফিকদের চরিত্র থেকে এবং তাদের খপ্পর থেকে, তাদের প্রতারণা কুমন্ত্রণা থেকে এবং তাদের ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে রক্ষা করুক, আমাদের ঈমানকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।